মশলা কিন্তু নাই, কিন্তু তারপর মাছটা খাইতেই মজা লাগতেছে। এইটাই ভালো লাগে ওখানে। সাইফানের আজকে স্কুলে মনই বসবে না, তার মামা আসবে। এই রান্নাটা সাদা সাদা থাকে তো মাছটা দেখতে ভালো লাগে, কোনো হলুদ ইউজ করা হয় না। হঠাৎ করে আমার গ্যাস চলে গেছিলো, অনেক ভয় পাইছি। আজকে সবজিটা হলুদ ক্যাপসিকাম, এই জন্য একটু দেখতে অন্যরকম হয়েছে। দর্শক ইতিহাস রেকর্ড ব্রেকিং গুড নিউজ, তাই না সাইফান? রেকর্ড ব্রেক। হ্যাঁ, পুরা রেকর্ড ব্রেক। সবজি রান্নাটা অনেক সবজি আজকে বেস্ট। সবজিটা বেশ বললাম না, আমি এই বললাম তো তোমার একদম অনেক আজকে মামির কাছে পড়াশোনা করছে সাইফান। কেমন স্টুডেন্ট কেমন? ভালো বুঝালো, বুঝে তো। এই তুমি বলো এখন টিচার কেমন? আর প্রতিটা স্টেপ একটু সাবধানে কয়েকদিন চলো, রিস্ক নিও না। সাওয়ারডো ব্রেড হালকা একটু হিটে রাখলে সফট হয়ে যায়। এই পাউরুটিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। কালকে ওর টিফিনের জন্য আমি ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করে রাখছি, সেই চিকেনটা দিব, সাথে একটু টক দই দিব আর চিজ আর একটু সস দিয়ে মাখায় একবার পাউরুটির মধ্যে দিয়ে দেব। সিরাচা সস আলামারের চিজ, ক্রিম চিজ, এই যে সব কিছু দিয়ে দিছি, এখন খালি মাখাই নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সাইফানের সাথে স্কুলে আমি যাচ্ছি না। সাইফান আমাকে বলতেছে, আম্মু তুমি যাবা না? আজকে আমাদের বাসায় কৌশিক আর রূপা আসবে। কে কে রান্না করব সব বের করে নিয়ে আসলাম। এটা গরুর মাংস বের করলাম, মুরগি বের করলাম, আর মাছ কালকে কেটে রাখছিলাম, এই মাছ ইলিশ মাছ, সেই ইলিশ মাছ বের করলাম। একবার বলতেছি পোলাও রান্না করি, আবার একবার বলতেছি ভাত রান্না করি। আগে ভিজাই সব কিছু। যাও, আল্লাহ হাফেজ আমাকে ছাড়া, সাবধানে যাও। সাইফানের কি খবর? ঘুম টুম ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর শুধু আমি আর সাইফানের পড়াশোনা তো আলহামদুলিল্লাহ ভালোই আগাইছে। আজকে কি কোনো এমসিডব্লিউ নিতে পারে তোমার মনে হয়? কম্পিউটার সায়েন্স নাকি না কোনটা? পারে। হ্যাঁ পারে। আজকে আছে কম্পিউটার সায়েন্স ক্লাস? হ্যাঁ। ওকে, একটু টিফিন ব্রেকে রিভাইজ করে নিও। ওয়ালাইকুম আসসালাম। এই হলো মোটামুটি আপডেট। আমার কিনতে হবে পটল, বেগুন, পেঁপে, আর কি বললে এই তিনটাই তো। হ্যাঁ, তাদেরকে সকালবেলা আমি কাঁচা ছোলা খাইতে দেই। বিটু সবগুলোকে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। উরে তুমি উপরে গেল, খাবে না? খাবে না? সবাই খেয়ে ফেলতেছে। আসো 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 আসো। দোল না খাইলে এত হবে? এত দোল না খাইলে হবে? একটু খাওয়া লাগবে না? শুকাই গেছে আমার পাখিটা, খালি দোলনায় চড়ার নেশা। ঝাল এত দোলনায় উঠতে চায়, টিটু বিটু আর ঝাল, মিষ্টি একটু কম ওঠে। আগে তাদের একদম পরিষ্কারের কার্যক্রম, খাওয়া দাওয়ার কার্যক্রম সব শেষ করে দিলাম। ময়না মিঠু, ও ময়না মিঠু, কালকের লাউয়ের তরকারি আছে, সাখানা বাবাকে নাস্তাতে দেই। এদিকে ডিম দিয়ে দিলাম। ওই স্কুল থেকে আসার সময় বেগুন আর পটল কিনে আনতে বলছিলাম, নিয়ে আসতে অনেক সুন্দর। আকাশটা কেমন জানি ওই যে সব কিছু থমকে আছে, বৃষ্টির মুহূর্ত, কিন্তু বৃষ্টি নাই। আবার গরমটাও ভ্যাপসা, প্রচণ্ড গরম। রান্নাঘরে আসলে মাথাটা ঘুরে গরমে। এবারকার রুটিগুলো আমি একটু ছোট ছোট করে বানাইছি। সাইফানা বাবা আসো আসো আসো। গতকালকে কৌশিক যখন আমাকে জানাইছে যে ভাই আমরা আসবো,
সব থেকে মজার বিষয় হচ্ছে ও আমাকে বলছে ভাই আমরা কিন্তু 12টা একটার মধ্যে ঢুকবো। কৌশিক আমার ইতিহাস এই বাসে যতবার আসছে ঢাকায় ও কোনোদিনও 12টা একটার মধ্যে ঢুকে নাই, কোনোদিনও না। 4টার দিকে ঢুকে 4টা 3:30 মানে কি যে অবস্থা। যাই হোক আজকেও যেহেতু 12টা উচ্চারণ করছে আজকে দেখা যাবে। দেখতে হবে কয়টার মধ্যে ঢুকে। 12টা থেকে 1টার মধ্যে মানে আমরা ওর সাথে লাঞ্চ করতেই পারি না। আর গত দুইবার তো মনে হয় ও রাতের বেলা রংপুর যাওয়ার আগ দিয়ে আসছে, তখন আরও অস্থিরতা। রাত 11টা 10:30 10টা মানে ওরও অস্থিরতা, আমাদেরও ওইভাবে গল্প আড্ডা দেওয়া হয় না। আমরা তো নাস্তার সাথে অনেক কিছু খাই না। একটা রুটি খাইতে ধরো কি যে সবজি থাকলো তোমাকে দিয়ে দিলাম, আমার ইলিশ মাছ আছে 2 টুকরা, ভাবছি রুটি দিয়ে খাবো, মনেই চাচ্ছে না। সকালবেলা মাংস একবারে বের করে রাখছি, বরফও ছেড়ে গেছে। এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে চুলায় দিয়ে দিব। গরুর মাংসটাকে আগে মাখায় রাখবো। এই যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব গরম মশলা, দারচিনি, এলাচ, লং সব কিছু দিয়ে, ধনিয়া, জিরা সব কিছু দেখবে মাখাবো। এভাবে রান্না করলে একটু টেস্ট বেশি আসে। ওদিকে পেঁয়াজ লাল হইতে হইতে এটা মাখানো হয়ে যাবে। সাইফানের আজকে স্কুলে মনি বসবে না, তার মামা আসবে। বারে বারে বলতেছে আম্মু মামা আসার আগে কি আমি আসতে পারবো স্কুল থেকে? আমার তাড়াতাড়ি আগে আসবে। তার মামা আসতে চাইছে 12টা থেকে 1টার মধ্যে। তার মাথায় হচ্ছে ওইটা যে আমার মামা আসবে, আমি থাকবো না স্কুলে। আমি বললাম না, তোমার মামা দেরি করবে, দেখিও তুমি। একটা চাইছি রূপার জন্য কেক বানাইতে, মালটা তো এই যে রান্নাঘরে আনছি, কালকে রাতেও বানাইতে চাইছিলাম, কিন্তু রাতে সাইফানকে পড়ায় আর সময় পাইনি। দেখি, জানি না বানাইতে পারবো কি না, আগে রান্না করি। একটু লাল হোক পেঁয়াজটা। বিসমিল্লাহ। এখন আস্তে আস্তে করে মশলা কষায় কষায় সিদ্ধ হোক, আর আমি এই ফাঁকে যে মুরগিগুলো কেটে নেই। টক দই দিয়ে দিলাম একটু, 2 টেবিল চামচের মতন। মুরগির মাংসটাকে আমি যে খাঁচা খাঁচা করে নিলাম, এটা গ্রিল বানাবো, সুন্দর করে খাঁচা করে নিছি। একবার রোস্ট রান্না করতে চাইছি, আবার আম্মুকে ফোন দিছে, আম্মু বলছে তোমার না কি মেশিন আছে সেটাতে গ্রিল করো। বুদ্ধিটা ভালোই দিছে। তান্দুরি মশলা, এটা দেখে আমার মনে হচ্ছে আমি খাপসাই রান্না করি একবার। আম্মু ছাগলের খাবার দিচ্ছে, আম্মুকে ফোন দিছি। গরম গরম খিচুড়ি খেলো। ছাগল তো ভালোই আছে, একটু বিরিয়ানি মশলা। আমি এখন তোমার এই যে মুরগি মাখানোতে বিরিয়ানি মশলা দিলাম। আম্মু হলো ওই দিন কিসে জানি দিছিল, খুব ভালো লাগছিল পোলাওতে, না? একটু টেস্টটা একটু অন্যরকম আসে। ভিনেগার, টক দই সবই দিলাম। এখন একটু মাখায় রাখি ভালো মতন। ইলিশ মাছটা রান্না করব বান্দরবান স্টাইলে। ওই যে কি জানি আমি ভুলে গেলাম রেস্টুরেন্টের নামটা, ওখানে দুপুরের খাবার খাইছিলাম। ইলিশ মাছটা পুরাই অন্যরকম। এই যে গোল গোল রিং রিং করে পেঁয়াজগুলোকে কাটতে হবে, একটু বেশি পরিমাণ লবণ, একবারে এরকম ফালি করা কাঁচামরিচ, বুকটা চিড়ে দিতে হবে। এত ইজি রেসিপি। আর তেল, এবার করে মাখায় নেবে।
বিলাতি ধনিয়া পাতা লাগবে। ওই দিন আমার বাসায় বিলাতি ধনিয়া পাতা ছিল না, আজকে গাছ আছে, সেই ধনিয়া পাতা দিব। আর এই যে ইলিশ মাছ, লেজের পিসটা দিয়েই দিই। তবে সুন্দর করে এখন পানি দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে একবার রান্না করবেন, ভালো লাগে। ও বান্দর মানে না, সরি আমি এটা কক্সবাজারে খাইছিলাম। কক্সবাজারে ফালঞ্জি মনে পড়ে গেছে, ভাল লাগছে। একদম সিম্পল রান্না, পাহাড়ি রান্না, মানে সব রান্নাই ওখানে পাহাড়িরাই ওখানে রান্না করে। এই যে রিংওয়ালা পেঁয়াজটা পরে অসাধারণ লাগে দেখতে, খাওয়ার সময় আপনার একটু অন্যরকম লাগবে। কৌশিকা রূপা একবার এই যে নরম টাইপের মাংস খায়। আমাদের বাসায় আমার আব্বুর দাঁত নাই, আমার বাসায় আম্মু অনেক মাংসটা নরম করে, এই জন্য আমি আরও পানি দিচ্ছি। আমার জন্য মাংস রান্না একদম পারফেক্ট হয়েছে, কিন্তু ওরা আরও সফট খায়। হোক, আরও সিদ্ধ হোক। এই রান্নাটা সাদা সাদা থাকে তো মাছটা দেখতে ভাল লাগে, কোনো হলুদ ইউজ করা হয় না। আরও কয়েকটা কাঁচামরিচ একবারে নামানোর আগে দিব। আর এই সেই বিলাতি ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা ওরা উপরে কুচি করে দেয়। আরেকদিন যখন আমি রান্না করছিলাম তখন আমার বাসায় এই ধনিয়া পাতা ছিল না, বাড়ি থেকে গাছ নিয়ে আসছি। ঢাকায় পাওয়া যায়, আমাদের বাড়ি এলার ছাদেও গাছ আছে। এটার ঘ্রাণটা আমার কাছে মোটামুটি লাগে, কিন্তু এই ইলিশ মাছ রান্নাতে দেয়। কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন এই যে নামানোর আগে 2 ফালি 3 ফালি আরও কাঁচামরিচ আর এই সেই বিলাতি ধনিয়া পাতা। একদম সাদা মাটা রান্না, কিন্তু টেস্টটা পুরাই আপনাকে কক্সবাজার কিংবা ওই যে রাখাইনদের রান্নার স্বাদ আপনাকে ঢাকায় বসে পাবেন। কোনো জায়গায় ঘুরতে গেলে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, তাদের রান্না আমরা একটু শিখতে পারি, তাদের ওই খাবারটা খেয়ে যে আইডিয়াটা আমাদের হয় সেই অনুযায়ী বাসায় রান্না করলে বাসার সদস্যরাও খুশি হয়। যেমন আজকে রূপা আর কৌশিককে আমি খেয়ে আসছি, ট্রাই করাবো, আমার নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে। দেখতে মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আর এখন নামানোর আগে গরুর মাংসে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। জম্পেশের ঘি দিতে ভুলে গেছি মুরগি মাখানোতে। একটু ঘি দিলে ভিতরটা অনেক জুসি হয়, সফট হবে। আপনারা যখনই গ্রিল বানাবেন তখনই অবশ্যই একটু ঘি কিংবা বাটার দেওয়ার চেষ্টা করবেন। মুরগিটা আরও কিছুক্ষণ ম্যারিনেট হোক, ভাবতেছি আগে পোলাও রান্নাটা শেষ করে ফেলি। তেল কম দিতে দিতে রান্নায় আমি বেশি তেল ব্যবহার করতেই পারি না, আমার কেমন জানি একটা ভিতর থেকে লাগে। পোলায় তেল দিয়েছি দেখেন বেরেস্তাই উঠতেছে না, আবার একটু সাইড করে রাখছি। একটু বেরেস্তা তুলে রাখবো আর তারপরে বাকিটাতে চালটা ভাজবো।
সব মশলা এর মধ্যে দিয়ে দিছি। একটু জয়ত্রী ক্রাশ করে দিব, ঘ্রাণটা সুন্দর আসে। দারচিনি দিতে ভুলে গেছিলাম। চালটা সুন্দর মতন ভাজা শেষ। বিসমিল্লাহ। পাঁচ পট পানি দিলাম। আর হাফ পটের মতন পানি লাগবে। আন্দাজ অনুযায়ী লবণ, কাঁচামরিচ। জম্পেশের ঘিয়ের বোতল আজকে একবারে হালাল করলাম। এই সময় যদি ঘি দেন সেন্ট অত বেশি থাকবে না, কিন্তু পোলাওটা মোলায়েম হয়। আর আমি তো এই যে পরে দেই, এখন একটু দিয়ে দিলাম। ঘি তো বাসায় আরও আছে, কিন্তু জম্পেশ আসার পর থেকে অন্য ঘি একবারে খাওয়া একদম কম বলে, মানে কম চলে, খুব কম। যেমন এখন শেষ হয়ে গেছে, জম্পেশের ঘি বের করার টাইম নাই। রান্নাঘরে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। এটা ঈশ্বরদী থেকে আনা ঘি। আমার কাছে এখন আর এগুলো ভাল লাগে না। আপনাদেরকে একদম অরিজিনাল রিভিউ দিলাম। চিনি দেব। এই যে পাবনা সুইটসের ঘি খাইতাম আগে, এই যে পাবনা সুইটসের ঘিগুলো একদম মন মতন না। চিনি, ওদের মধ্যে যে কি ভেজাল মিলায়, পরে ঘিয়ের সেন্টটা অরিজিনাল আর থাকে না। আপনারা যারা চিনি খান না তারা কিশমিশ দেবেন। আমার সাইফানা বাবা পোলাওতে কিশমিশ পছন্দ করে না, আবার সাইফানটা ওর মতন হয়েছে। এখন এই যে নেড়ে চেড়ে একবারে হিটে বসাই দেবো। মাশাআল্লাহ পোলাও মনের মতন হয়েছে। তো লবণ টবণ দেখলাম না, না সব পারফেক্ট হয়েছে। উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিই, পরে খাওয়ার সময় প্লেটের উপরে আবার দিয়ে দেবো। মাশাআল্লাহ আজকে পোলাওটাও ঝরঝরা হয়েছে। একবারে নেড়ে চেড়ে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। শেষ, পোলাও রান্নাও শেষ। একা মানুষ না, এত তাড়াতাড়ি এত কাজ করতে পারি না। আমি একটু স্লো। সবজি কাটি নেই এখনও, চুলা ফাঁকা যাচ্ছে। এখন আস্তে করে মুরগিটা চুলাই দিয়ে দিই। ভাবতেছি বেগুন চাক আর পটল চাক না বানায় সাইফানের টিফিন আইটেম বানায় রাখছি। টিকিয়া, কয়টা টিকিয়া ইয়াতে দিই, এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। আর যদি সময় পাই তাহলে বেগুন চাক করবো, একটা সবজি করি। সবজিটা ভালো লাগে পোলাওয়ের সাথে। কালকে হয়েছে ওই যে রাতে কোনো কাজ আগায় রাখি নাই, তো এই জন্য একটু কঠিন। ভাবছিলাম একটা কেক বানাবো, জানি না পারবো নাকি। আল্লাহ যেন পারি, এটাই দোয়া করতেছি। অল্প তেলে এখন চুলাতেই ভাজি। বিসমিল্লাহ। হঠাৎ করে আমার গ্যাস চলে গেছিলো, অনেক ভয় পাইছি। তবে সাইফানের পাপা আসে 2-3 বার চুলা দেওয়াতে হালকা হিট আসছে। আমরা যেন রান্নাটা কমপ্লিট করতে পারি।
তাড়াতাড়ি করে আরেক কড়াইতে দিয়ে দিলাম, কারণ অপেক্ষা করলেই বিপদ। এই যে টিকিয়ে রাখছিলাম ফ্রোজেন করে, এয়ার ফ্রায়ারে 20 মিনিটের জন্য দিয়ে দেবো একবারে। এইভাবে পানিটা দিলাম না আমি, এই পানিটা দিয়ে আগে সিদ্ধটা হয়ে যায় চিকেনটা ভালোভাবে, তারপরে এই যে গ্রিলের মতন শুকাই নেই। একটা কড়াইতে রাখলাম, যাতে সবজি রান্না করবো তো। ক্যাপসিকামটা আজকের হলুদ আর সবুজ, দেখতে খুবই সুন্দর। আজকে 12টার সময় আমরা কিছুই কাটা হয়নি, সাইফানের বাবাকে দেই নাই। এখন এই যে আমরা কাটতেছি, ভাবতেছি যদি সবজি বানাই, মানে সবজি বানাচ্ছি আর টিকিয়া বের করলাম, তাহলে বেগুন বা পটল চাক বাদ দিতে চাচ্ছি, কারণ সবজি আইটেম অত ভালো লাগবে না, একটাই হবে এটা। এই চাইনিজ সবজিতে আমি তেমন কিছু দেই না, আদা বাটা, রসুন বাটা, লবণ আর আপনার হলো গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু কর্নফ্লাওয়ার, খুব সামান্য। তাতে লবণ দিচ্ছি আর এই যে আদা রসুন দিয়ে আগে ভালো করে পেঁপেটাকে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো গাজর, একে একে করে লাস্টে দিয়ে দেবো ক্যাপসিকাম। মোটা করে কাটা পেঁয়াজ, এটা পেঁপের সাথে সাথেই দেওয়ার আগে একটু দেরি হয়ে গেল, দিতে সমস্যা নেই। কর্নফ্লাওয়ার আপনারা আলাদা গুলাই দিতে পারবেন, আমার সময় নাই, আমি এখন তাড়াহুড়া করে এই যে দিয়ে নেড়ে নিল। কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু ঘি দিব। ঘি শেষ, সবজি একদম পুরোপুরি রেডি। আজকে সবজিটা হলুদ সবুজ ক্যাপসিকাম, এই জন্য একটু দেখতে অন্যরকম হয়েছে, সবুজ থাকলে একটু অন্যরকম লাগে। এই ক্যাপসিকামটা এই সবজিটা সাইফানের পাপা খুব পছন্দ করে। সাইফানের পাপা গরুর মাংস খাবে না, ওর জন্য আবার মুরগি দিলাম, বুকের মাংস। অপেক্ষা করলেই অপেক্ষা, টিকিয়া দিয়ে দিই। কি অবস্থা স্যারের? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা টরীক্ষা হয়েছে কোনো? হয়েছে 5 out of 5। কোন সাবজেক্ট? ইসলামিক স্টাডিজ। মাশাআল্লাহ। আর কোনো? আর RW হয়েছে তোমার কম্পিউটার সায়েন্স। পারছো? ফুল, কোনো ভুল নেই। আর কোনো খবর নাই? পরীক্ষা হচ্ছে কি কবে? নেক্সট উইক? হ্যাঁ, নেক্সট উইক। এছাড়া মোটামুটি সব ভালোই আছে। মামার আসছে? তোমার কি মনে হয়? আসে না। বাসা যাওয়ার পরেই দেখতে পারবে আসছে কি আছে না।
আমি যখন বেরিয়েছি তখন তো আসে নাই। দেখা যাক, অলরেডি 12টা পার হয়ে 1টা পার হয়ে গেল, 2টা বাজতে চলতেছে। এটার আগে বলে আসবে দেখা যাক। সালাদ না কেটে রাখলে আমি আবার পরে সালাদ কাটতেই ভুলে দেব, তাড়াহুড়া করতেছি। চাট মশলা, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল সব একবারে সালাদে রেডি করে ফ্রিজে রেখে দেবো, খালি খাবার আগে মাখায় নিলেই হবে। 1:42 বাজে। বাসার নিচে আমরা আসতে না আসতে খবর পেয়ে গেছি সাইফানের মা মামি আসছে। দর্শক, ইতিহাস, রেকর্ড ব্রেকিং গুড নিউজ, তাই না সাইফান? রেকর্ড ব্রেক। হ্যাঁ, পুরা রেকর্ড ব্রেক। আমাদের রূপা আর কৌশিক আজকে 1:30টার ভিতরে বাসায়, বিশাল ব্যাপার। আর ওইদিকে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি সকাল থেকে আমাদের সকাল থেকে। হ্যাঁ, আর রাস্তার কাজ চলতেছে, পানি পানি অবস্থা। আমার স্যান্ডেল আর প্যান্ট কাদা কাদা মেইন রোডটা তোমার ওখানে আরেকটা মানে ও বলতেছে আরেকটা আগে আসলে স্কুল যেতে পারতি। হ্যাঁ, না, আমি ওইখান থেকে চাইছি যে সাইফানকে স্কুলে গিয়ে একটা সারপ্রাইজ দিব, ওকে নিয়ে আসবো আজকে আমরা। ওরে বলতেছে যে ভাইয়াকে একটা ফোন দাও, তো ও বলতেছে যে না, মনে হয় ওইখান থেকে পারবো না। স্কুল থেকে এসে সাইফান সারপ্রাইজ হয়ে গেছে। দাও ও বাবা, প্লেন 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 না, দাও। এটা দিয়ে যেতে ফার্স্ট আসতে এটা হবে। মাঝে মধ্যে সৈয়দপুর টু ঢাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো। কৌশিক রূপা সব পাহাড়ি জিনিসপত্র নিয়ে আসতে, এই যে পাহাড়ি কলা, ওদের বাসার ওখানে, রূপাদের বাসার ওখানে পাহাড়ি একটা দোকান আছে, পাহাড়ি কাঁঠাল আনছে, আবার পাহাড়ি আনারস, পাহাড়ি পেঁপে, আবার আমাদের জন্য ইয়াও নিয়ে আসতে, ওই যে বাকরখানি। ঢাকাতে মরিচের গুঁড়োর দাম তো আরো বেশি, ওখানে একটু আমি কমে পেয়েছিলাম। পাহাড়িটা আরো বেশি তোমার। আমারটা খুলে ওখান নেই। থেকে নিয়ে আসে যে বান্দরবান থেকে সকাল ভোর 6টা ওদের গাড়ি না। ও, তা তো খুবই ভালো। অনেক কিছু পাওয়া যায়, ওদের আম, মুড়ি, ওদের তুই চা। যদি আম খাইস ওখানকার, মিল্লি চা ওই তো যে- পাওয়া যায়। তোরা দুজন আম কিনে খাইস, অন্যরকম টেস্ট, এই আমরা খাই না। আরে না, খুব আমার- স্বাদ, আম অন্যরকম। দেখি না এমনি। এমনি কাঁঠাল টাঠাল সব দেখছি। এই যে আমার পছন্দের জিনিস আনছে, এইটা তোমার তিলের আর- লাস্ট হাইটে আমরা সিএনজি পাচ্ছি না। তিল আর হলো তিলের, কিছু মেইন রাস্তা সম্পূর্ণ ভালো কাজ। তিলের এটা খুবই ভালো লাগে তোমাদের বাসার ওখানে যে বাদাম দেওয়াটা, বাদাম দেওয়াটা বেশি মজা। এটা আমি আর কোথাও এইটা মজা। দোকানে। এইটাও মজা। হ্যাঁ, তিলেরটাও মজা। ও বলতেছে নরমালটা না, আমি না তিলেরটা না, নরমালটা তো খাই আমরা। নর্মাল আমাদের এলাকায় পাওয়া যায়। এলাকায় পাওয়া যায় না, এই জন্য বললাম তিলেরটা নাও, আর হচ্ছে গিয়ে বাদামটা তো খাও। এই দুইটাই টেস্ট। বাদাম তুমি রেখে রেখে খাও। আমাদের খাইতে খাইতে কারেন্ট চলে গেল, একটু কারেন্ট না আসলে শান্তি লাগবে রে। চলে আসবে। সবজি রান্নাটা অনেক সবজি মজা আজকে বেস্ট। সবজিটা তাই? বেশ বললাম না, আমি খেয়ে বললাম তো তোমার একদম অনেক সবজিতেও একটু লবণ বেশি দিয়ে ফেলছিলাম, জানো? না, ভালো লাগছে। ওই বোঝা দাম যাচ্ছে না তো। হচ্ছে না? না, না। পরে আবার আমি একটু কয়টা পেঁয়াজ দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম। তোমার এটা যে কোনো রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের সাথে তো আমরা খাই, এটা পুরো অন্যরকম। এই মাংস নাও, অন্যরকম। আই নিউ মাংসটা। ওঠাই নিও তাহলে। পোলাও তোর রাইসটা দারুণ ঝরঝরে হয়েছে। ওই মাছটা খা, মাছ না খাইলে হবেই না। মাছ খাবো, একটু পর খাবো সব। আগে মাছটা তো বেশ দেখি করে ভালো। মাছটা আজকে হাইলাইট। হ্যাঁ, মাছটা না খাইলে, মাছটা সবজিটা এখন পর্যন্ত কিছু টেস্ট করিনি, কিন্তু এটার যে লুকটা অনেক সুন্দর হয়েছে। এটা ওই যে কক্সবাজারে যখন দেয় না প্লেটে, তখন ওই মানে ঝোলটাই জানো, ঝোলটা। বাটির ঝোলটা সুপের মতন খাইতে খুব ভালো লাগে। কি তোমার কি অবস্থা? তার প্লেটটা মাশাআল্লাহ হেভি দেখা যাচ্ছে। সবজি খাইলাম, খুব মজা লাগছে, আর সালাদটাও ভালো লাগছে। পোলাও কি ড্রাই হয়ে গেছে? না, আরে এটা এয়ার ফ্রায়ারে ভেজে রেখে দিছি, এটা আমার ভুল হয়েছে, বের এটা করবো একটু না। dry হয়েছে। এটা এয়ার ফ্রায়ারে যে রেখে দিছি আর বের করি নাই, হিটে হিটে শক্ত হয়ে গেছে। আমরাও তো আসলাম, এই জন্য মনে হয় বের করতে ভুলে গেছি। না, দিয়ে রাখছি আমার, আর মানে মনে করছি গরম গরম বের করব, ও একদম শুকায় দেখি শক্ত হয়ে গেছে। তোর এই মাছ খেয়ে মন শান্তি হয়ে গেল। রান্নাটা খুবই ভালো, ওয়েল কুক হয়েছে, কালারটা খুব ভালো, আর রিং পেঁয়াজগুলোর স্বাদ অন্যরকম। মানে ইলিশের যে করে ঝোলটা, ঝোলের সাথে হালকা তেল তেলে ভাবটার সাথে পেঁয়াজটা মিশছে একসাথে, জিভায় ভালো স্বাদ লাগতেছে। রুবার ভালো লাগলো? অনেক ভালো লাগছে, অনেক। ঝোল নাও না একটু, এটা ঝোল আর ঝোল রিং দিছি, পেঁয়াজটাই ভালো লাগে। ঝোলটাই অনেক মজা। আর ওরা- মাছের ভিতরে দেখো কোনো মশলা কিন্তু নাই, কিন্তু তারপরে মাছটা খাইতেই মজা লাগতেছে। এইটাই ভালো লাগে ওখানে, কম মশলা এত সুন্দর পেঁয়াজ, রান্না, বিশাল ব্যাপার। মশলাই নেই, এভাবে খাইলে লবণ কেউ তোমার মশলা দিয়ে অসুস্থ খাবে হবে। না। সবাই বলবে যে আমি এভাবেই রান্না করি, এবং এটা আমার মনে হয় রান্নাটা মনে হয় খুব easy। কাঁচা মরিচ, পেঁয়াজ আর হলো লবণ, আর কিচ্ছু না। Healthy, আর এই যে নামানোর আগে খালি ধনিয়া পাতাটা, খুবই স্বাদ। আর একটা টুকরা নেই না? না 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 না, এখন আর খাইতে পারবো না। একটা নিয়ে আমি Excess আমি হবে নেই না। একটা, আচ্ছা, রাতে খাবে, সমস্যা নেই। তুমি একটু নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাইছি, আমি ডিম খাইছি, ভালো লাগছে। সাইফানের কেমন লাগলো? অনেক ভালো, আলহামদুলিল্লাহ।
মামার সাথে খাওয়ার মজাই আলাদা নাকি? আমরা যে সময় রওনা দিচ্ছি আমাদের মিনিমাম এখানে আসার কথা 11:30 থেকে 12টার মধ্যে। তাই তো সাইফানের মাঝে কোথায়? দশটা হ্যাঁ, কিন্তু আমরা এর মাঝে বৃষ্টিতে আধা ঘন্টা আবার রাস্তা ভাঙা। দাঁড়াইছিলাম, রাস্তা ভাঙা, হেঁটে আসছি আধা ঘন্টা। বৃষ্টি কোথায়? ওখানে ওইদিকে বেশি হয়েছে। মেইন রোড, তোদের এখানে না, ও তোদের এখানেও ঘুরে আসছি। ওই রাস্তা দিয়ে ঢুকে ভাঙা রাস্তা না, ট্রান্সমিটারের কাজ করতেছে, রাস্তাটা বন্ধ। আমাদের এই রাস্তায় গেলে আধা ঘন্টা নষ্ট। আমাদের আজকে এই রাস্তাও কাটছে। সিএনজি দুইবার চেঞ্জ এই করলো। জন্য কি সুলম ভাই ওখান দিয়ে রেল নামাই দিল। পরে ওইখান থেকে রিক্সা নিয়ে আবার আসছি। কেমন ঝামেলা। সারা বাংলাদেশে তাহলে রাস্তার কাজ চলতেছে বেগম যেতে। হ্যাঁ, প্রত্যেকটা অলিতে গলিতে কাজ করতেছে। শুধু ওই রাস্তায় কাজ চলতেছে যাতে না বাবা? সাইফানের স্কুল ক্লিয়ার। রূপা সাইফানকে পড়াচ্ছে আর এই ফাঁকে মালটা কেক বানাইতে চলে আসছি। একটা মালটা কেক ওর জন্য বানাইতে চাইছিলাম কিন্তু পারি নাই। এখন খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প করছি, কৌশিক, আমি, রূপা, সাইফানের পাপা সব রংপুরে কী হয়েছে, এত এই যে রুম্পা কীভাবে মারা গেল সেই ঘটনাগুলো তারপর রাতের বেলাও কৌশিকরা সবাই মিলে যখন ওকে আনতে গেছে, ও কৌশিক বলতেছে ওই রকম দৃশ্য দেখার পর থেকে কেউ সুস্থ থাকতে পারে না। কৌশিকের শরীরটাও ওই রকম মানে মন থেকে ওই রকম ভালো লাগে না, তাই বলতেছে। তারপরে শিমুর বাবুর একটা ভিডিও করছে, ও সেটা দেখাইলো আমাকে। ওটা দেখে কান্না আসতেছিল, অনেক কান্না আসতেছিল। এইগুলোই। তারপরে ওর বন্ধু মারা যাওয়ার পর থেকে ওর মনটা সবসময় খারাপ থাকে, তাই বলেছে আপা একটার পর একটা ঘটনাগুলো কেমন লাগে বল, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর আমি এই ফাঁকে সব কেকে রেডি করে ফেলছি। এদিকে বেকিং পাউডার আর 1.5 কাপ ময়দা, আর এদিকে মালটা কেক এই যে সব রেডি করছে। এখন খালি ব্লেন্ডার করব। তেল দিলাম তো, হ্যাঁ দিছি। সুবহানাল্লাহ। কৌশিক রূপা ছাদে গেছে, কি সুন্দর পরিবেশ। আমি কেকটা দিছি তো এই জন্য যাইনি, দেখি একটু ঘুরে আসি। এই জায়গাটা একদম পুরো লাল হয়ে আছে, অন্যরকম সুন্দর। ঠান্ডা হোক। কি জোরে যে বৃষ্টি আসছে। মাগরিবের সময় আমরা ছাদে গেছিলাম, তখন মেঘ দেখতে পাচ্ছি, আর এখন একদম অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আর খুব ইচ্ছা ছিল বান্দরবানের কাঁঠালের টেস্ট কেমন, অনেক মিস করছি। কৌশিক রূপাকে অনেক ধন্যবাদ, আমার জন্য কাঁঠাল নিয়ে আসতে অনেক খুশি লাগতেছে। কারণ আমি যখন বান্দরবানে কাঁঠালটা দেখছিলাম, মানে আমি বাসায় নিয়ে আসবো সেদিন এমন পরিস্থিতি হয়েছে, কাঁঠাল আর মেলে নাই। অন্যান্য জিনিস আনতে পারছি কিন্তু কাঁঠাল আনতে পারি নাই, একটা আফসোস ছিল। আর আপনারা কমেন্ট করতেছিলেন আপু বান্দরবানের কাঁঠাল নিয়ে যান, অনেক টেস্টি। তখন আরও খারাপ লাগতেছিল বাসায় আসার পরে, যে আমি যদি একটা কাঁঠাল আনতে পারতাম। এখন একটা পাহাড়ি আনারস কাটি। ও অমিদের গাছের মতনই তো, খাজা রোয়া। রূপাও কাঁঠাল পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই বলে তুলি। বান্দরবানে আমরা যেই আনারস খাইছিলাম সেই আনারসের চেহারা আর এই আনারসের চেহারা একই রকম। সব পাহাড়ি জিনিস তো। রূপাদের বাসার কাছে দোকান। কৌশিক গল্প শোনাইলো রাতের বেলা ভোরবেলা গাড়ি নামে, সারাদিনে বিক্রি হয়েছে, আবার ভোরবেলা গাড়ি নামে। বিসমিল্লাহ। মিষ্টি, একদম অমিদের গাছের কাঁঠালের মতন টেস্ট।
খুবই মজার। এটা হলো পাহাড়ি আনারস, এটা বান্দরবান হ্যাঁ এটা পাহাড়ি কিরে কাঁঠাল আর বাড়ির বানানো কেক। কে আনছে তুমি? হ্যাঁ কেক খায় দেখো, বাড়ির বানানো বাড়ির দুলদুল কাঁঠাল করতেছে। খাইছে? 2টা কাঁঠাল আনছে ও। মিষ্টি কম কিন্তু ভাই আপনি এমনি ভালো ফ্রেশ আছে। ও পকোড়া কেক কেক আমার গরম কেক ভালো লাগে না, আমি হলো বানাইছি গরম, আমার কাছে ঠান্ডা কেক একটু ঠান্ডা মিষ্টি লাগে। বেশি দিছে মানে সাথে স্বাভাবিক একটু। না মিষ্টি কম দিছি, তাই? হ্যাঁ সব মিষ্টি কম কম করে এই জন্য কমই দিছি। তোর কাছে বেশি লাগলো? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঢল ঢল করতেছে পুরা। দারুণ লাগছে। আমি আর রূপা মিলে কাঁঠাল খাইছি, কাঁঠাল খেতে হবে মিষ্টি কম একটু, মানে অমিদের গাছেরই একটা প্রথমে খাইছিলাম না, মিষ্টি কম যেমন ওই টাইপের স্বাদ। হ্যাঁ কাঁঠাল ভালো, মিষ্টি কম। কাঁঠাল অনেক ভালো, খাজা কাঁঠাল। হ্যাঁ খাজা কাঁঠাল খেলে একটু মিষ্টি, মনে হয় পাকবে রে আরো। যদি মিষ্টিটা থাকতো না পুরাই ভালো লাগতো, আমাদের গাছের মতো লাগতো হ্যাঁ। কিন্তু কাঁঠাল খুব ফ্রেশ ভাই তোমাদের গাছের মতন হয় না। বলে লাভ নেই, এই কথাটাই এত করে সব মিলেই এই কথা বলে লাভ নেই। বললাম যে আমাদের একটু গাছের জিহ্বায় মতো ধরলো কাঁঠাল এটা কাঁঠালটা, জিব্বায় ধরলো মানে হালকা একটু ধরলো। তো লবণ দেখো, আনারসে লবণ লবণ লাগে। আনারসটা রাঙামাটির মতো কড়া মিষ্টি পাই। শুকনা তো জুসি করে। হ্যাঁ তুই খাইছিস? খা, আনারসটা পাকবে আরো, তুই খা। আনারসটা একটু পাকবে তখন খাইস, তাহলে মজা হবে। নে না পাকছে আর আমি কত। খাইছি আর খাবো না, খাবো না। খাইলাম। আলহামদুলিল্লাহ। র চা বানাই, রূপা দুধ চা খায়, বললাম দুধ চা বানাই দিই, খাবে না, বলতেছে আপু সব একরকম দাও তো। কৌশিক থাকবে না, আল্লাহ হাফেজ। বলতেছে আমাদের বাসায় একদিন দেখতে থাকো। যাবো যে এর পরের বার আসলে তখন আমরা ইনশাআল্লাহ। শোন, প্ল্যান করা লাগবে, এরপর ঢাকায় আসলে তো সময় নিয়ে আসা হয় না, না, আমরা চাইছিলাম ঢাকা নিয়ে ঢাকায় আসলে মানে তোমাদের হিসাবটা বাসায় করা হবে যে এদিকে গাবতলী আগে যখন নামবো তখনই এবার তোর আবার বাসা গোস হয়ে নামলো না, তারপর গোস দিক সব থেকে। নরম হয়ে যাচ্ছে। আসিস ওই ভাই না আসলে তো থাকা হয় না। হইতে হবে, হইতে হবে। সাবধানে যা, ভাই, আল্লাহ সাবধানে হাফেজ। আসিস। ফিজ আর ম্যাথ টেক ঠিকমতো পড়িয়ে আজকে মামির কাছে পড়াশোনা করছে সাইফান, কেমন এই স্টুডেন্ট কেমন? তো ভালো বুঝালো বুঝাতো। এই তুমি বলো এখন টিচার কেমন? টিচার কেমন? আমার বদনাম দেখে করতেছিল না। না বদনাম বলে আগা দিছে 1 ঘন্টা পড়া। পরে বলে যে খুব সুন্দর করে তুমি বুঝাও তো, এমন বলতেছে। রূপা কি বলছে জানো, 3 বাচ্চাকে 5 এর মাঝে ইংলিশ মিডিয়ামে পড়াইতো ম্যাথ, 5 এর ম্যাথ পাইছে রূপা বলতেছে। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 এর যে ওর ম্যাথ বইগুলো পড়াইছি দেখলাম ভাই, সেই ওগুলো তো ক্যাটাগরি hard, থেকে 5, 6 ওখানে এ অনেক পড়াশোনা। অ্যাডভান্স। আমি ক্যামব্রিজের বই পড়াইছি, হ্যাঁ। কারণ আমার স্টুডেন্ট বেশিরভাগই তোমার ইংলিশ মিডিয়ামে ছিল। ও এখন ও লেভেল দিয়া মানে পড়া বড় হয়ে গেছে সবাই, বাট ওকে পড়ায় আমার মজা পাই না। আমার টাইম টেবিল এগুলো করতে খুব মজা লাগে। আমারও মজা লাগে ওকে পড়াইতে অঙ্কগুলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাই সাবধানে যাও, হ্যাঁ, আর প্রতিটা স্টেপ একটু সাবধানে কয়েকদিন চলো, রিস্ক নিও না। হ্যাঁ, শরীরের কিন্তু অবস্থা খারাপ দেখতেছি। বিদায় দিয়ে আসলাম আমরা, কৌশিক আলহামদুলিল্লাহ। যাবে আন্টিকে দেখতে, তো এই জন্য কৌশিক আন্টি থাকবে না। অসুস্থ, সবাই আন্টির জন্য দোয়া হ্যাঁ, করবেন। করবেন। কৌশিকের এই যে আরেকটা আম্মু, তাকে দেখতে যাবে। অনেক মানে বেশি আমরা সুখ দুঃখের গল্প করলাম আজকে। আজকে আমাদের এই সবাই গল্প, এই যে এতক্ষণ ধরে গল্প করতে করতে সময়গুলো শেষ সময় হয়। শেষ হয়ে এই যাওয়ার আগেও কৌশিক অনেকক্ষণ বাসা নিয়েই গল্প যাই হোক, করতেছে। আমাদের অনেক রকমই সুখ দুঃখের আলাপ, বেশিরভাগই দুঃখেরই গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। খুব সুন্দর রান্না করছো, ধন্যবাদ। খারাপ লাগতেছে ওরা রাতে খেয়ে গেল না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইকে একবারে প্লেটেই গরম করে দিছি। সাইফান একটু কষ্ট করে দিয়ে আসো না, প্লেট আর ঢেলে দিলাম না, কারণ কি মাংস ঢেলে দিলে একদম, তুমি পারবা দিয়ে আসতে? জানো না দাঁড়ো দাঁড়ো, আমি তাহলে ট্রে দিই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.